বৃষ্টিতে কে সেরা, হিনোওয়ানজে নাকি আশোক লেল্যান্ড? আজকে আপনাদেরকে এই বহুল প্রতীক্ষিত প্রশ্নের উত্তর জানাবো, তো ভিডিওটি দেখতে থাকুন। হিনোওয়ানজে বাসের ক্ষেত্রে বৃষ্টির পানিতে ব্রেক ড্রাম বা ডিস্ক ভিজে গেলে ঘর্ষণ কমে যায়, ফলে ব্রেক ধরতে দেরি হয় বা বাস স্লিপ করে। অনেক সময় ব্রেক করলে বাস থামার সময় চিচি শব্দও হতে পারে। বৃষ্টিতে অনেক সময় হিনোওয়ানজে ব্রেক ধরলে ব্রেক দেরিতে কাজ করে এবং কখনো একপাশে টানে, যার ফলে বোঝা যাচ্ছে যে পিচ্ছিল রাস্তায় হিনোওয়ানজের ব্রেক মোটামুটি বেশ সমস্যার সম্মুখীন হতেই হয়। এবার আসা যাক আশোক লেল্যান্ড, অর্থাৎ আশোক লেল্যান্ডের 12 মিটার বা 18 মিটারের বাস। তো এই ধরনের বাসগুলো বৃষ্টিতে খুব একটা যে ভালো পারফরমেন্স করে তাও কিন্তু না। এই ধরনের বাস বৃষ্টিতে ডিফারেন্সিয়াল বা হাফ ব্লিক করলে তেল ব্রেকে পর্যন্ত পৌঁছে যায়। এই ধরনের বাসের ক্ষেত্রে ভেজা অবস্থায় ব্রেক ধরতে বেশ সময় লাগে, অনেক সময় বাস টান দেয়, আর যার ফলে বাস স্লিপ করে, ব্রেক স্লিপ করে, বিশেষ করে 18 মিটার বাসের ক্ষেত্রে। কারণ 18 মিটার বাসের ওজন কিন্তু বেশি, এবং বলে রাখা ভালো যে 18 মিটার বাসের দৈর্ঘ্য বেশি এবং ওজন বেশি হওয়ার জন্যে টায়ারের পিছনের অংশ, অর্থাৎ বাসের পিছনের অংশ স্লিপ করতে পারে, স্লাইড করতে পারে। আসুন এবার কিছু সূক্ষ্ম পার্থক্য বা তুলনা দেখাই। হিনো AK1J জাপানিজ বাস, আর আশোক লেল্যান্ড 12 বা 18 মিটার ইন্ডিয়ান বাস। হিনোওয়ানজের ব্রেক সিস্টেম খুব স্মুথ, সংবেদনশীল, মসৃণ, কিন্তু আশোক লেল্যান্ডের ব্রেক সিস্টেম তুলনামূলক শক্ত। হিনোওয়ানজের সিলিং বেশ ভালো এবং ড্রাম সিস্টেমও বেশ বড় ডিজাইনের, তবে এক্ষেত্রে আশোক লেল্যান্ডেরও ড্রাম সিস্টেম বেশ বড়, ফলে বৃষ্টিতে পানি খুব সামান্যই ঢোকে। হিনোওয়ানজের এয়ার সিস্টেম বেশ ভালো এবং উন্নত। অপরদিকে আশোক লেল্যান্ডের এয়ার সিস্টেম মোটামুটি মানের, ঠিকমতো ড্রেন না করলে পানি জমে যেতে পারে। হিনো AK1Jের পার্টস দামি কিন্তু নির্ভরযোগ্য। অপরদিকে আশোক লেল্যান্ডের পার্টস তুলনামূলক সস্তা এবং নিয়মিত মেনটেন্যান্সেরও দরকার। এবার আসি চূড়ান্ত ফলাফলে। চূড়ান্ত ফলাফল বলছে যে হিনোওয়ানজেই বৃষ্টির মধ্যে সেরা। আশোক লেল্যান্ড তুলনামূলকভাবে নির্ভরযোগ্য, তবে হিনোওয়ানজেই সেরা। অনেকেই তো বলে হিনোওয়ানজে বৃষ্টিতে স্লিপ করে। হ্যাঁ, কারণ হিনোওয়ানজের ব্রেকিং সিস্টেম অনেক ভালো, যার ফলে অনেক তাড়াতাড়ি ব্রেক ধরে এবং স্লিপ করে। অর্থাৎ আপনি যদি বৃষ্টির মাঝে হিনোওয়ানজে ঠিকভাবে ড্রাইভ করেন, সময় মতো ধীরে ধীরে ব্রেক চাপেন, তাহলে হিনোওয়ানজে সব ক্ষেত্রেই সেরা। তাহলে বৃষ্টিতে কে সেরা? আমাদের আজকের বিজয়ী হচ্ছে হিনোওয়ানজে।